ভাইরে, আমি হইলাম মাইয়া, মায়ের জাত। সবকিছু খেয়াল করা লাগে না, এমনি চোখে পড়ে যায়। মৃত বেটার চোখের নিচে আমি দুঃখ দেখতে পাইছি। মিজান, মৃত্যু মেয়েটা যে গেল ছোট্ট বাচ্চাটারে নিয়ে, খবর টবর নিচে ওর কেমনে পৌঁছাইলো? ফোন করেছিলাম, পৌঁছেছে। মৃত্যুর মায়াটা দেখতে খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, তোবা তোবা তোবা, আল্লাহ মাফ করুন, আমার নজর না লেগে যায়। তুমি এখনো এসব বিশ্বাস করো বাবু? মৃত মেয়েটারে আমার খুব ভালো লাগছে। তো মেয়েটা জানি সব সময় কেন চুপচাপ থাকে। এত অল্প সময়ের মধ্যে এত কিছু খেয়াল করলে কেমন করে? ভাইরে, আমি হইলাম মাইয়া, মায়ের জাত। সবকিছু খেয়াল করা লাগে না, এমনি চোখে পড়ে যায়। মৃত বেটার চোখের নিচে আমি দুঃখ দেখতে পাইছি। তুমি তো দেখি বাবু সাহিত্যিকদের মতো কথা বলছো। জানোস মিজান, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। ওই যে মেয়েটা মিতু, ওর একটা ভাই আছিল, কি যার নাম? টনি। হ, টনি। মিতু আর টনি, ওই দুটো বাচ্চারে ফালায় সাবিয়া চলে আইলো। তোরা এসে উঠলি আমার বাসায়, তারপরে বিয়া। আমার এই কথা মনে পড়লে সব সময় একটা কথা মনে হয়, আমি তখন কেন সাবিয়ারে বুঝায় সোজায় ওর বাসাতে পাঠাই দিলাম না। এইসব পুরনো কথা মনে করে কেন কষ্ট পাচ্ছ বাবু? তখন তোরা কেন কইছিলি যে ওদের দুজন কেন তোদের কাছে রাখবি? হ্যাঁ, বলেছিলাম। তাহলে আনলি না কেন? আমি ওদের আনতেও গিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি। ওরা তখন কোথায় যেন চলে গিয়েছিল, পাইনি। এইটা আবার কেমন কথা? তুমিও দেখছি বাবু সাবিহার মতো কথা বলছো। ও একইভাবে ভেবেছিল। কি? আমি আসলে ওদেরকে খুঁজে পাইনি, নাকি? কি খবর? মানে? প্রফেসর সাহেব বাসা ছেড়ে দিয়েছেন। বাসা ছেড়ে দিয়েছে মানে? বাসা ছেড়ে কোথায় গেছে? জানি না। জানি না মানে? কি বলতে চাও তুমি? আমি লোক পাঠিয়েছিলাম। শাকিলকে তো তুমি চেনো। শাকিলকে পাঠালাম, ভাবলাম ও যে পরিস্থিতি বুঝে আসুক, প্রফেসর সাহেবের মনটা বুঝে আসুক। ও গিয়ে দেখে বাসায় কেউ নেই, বাসায় তালা। বাড়িওয়ালাও বলতে পারে না তারা কোথায় গেছে। কি বলছো তুমি? শাকিলের কথা আমি বিশ্বাস করিনি, তাই নিজে গিয়েছিলাম। গিয়ে দেখি কথাটা সত্য। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না মানে? বিশ্বাস করি না মানে বিশ্বাস করি না। আই এম সরি, আমি হঠাৎ উত্তেজিত হয়ে গিয়েছিলাম। না না, ঠিক আছে। তুমি মা,
তোমার তো খারাপ লাগবেই। চলো ভেতরে চলো।